আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী এস.এ কম্পিউটার থেকে মোহাম্মদ সেলিম রেজা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকে আমি একটি পিসি বিল্ড করব। পিসিটি হচ্ছে Ryzen 5 5600G। তো এটার সাথে আমি কিছু প্রোডাক্ট এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রোডাক্টগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং দেখাচ্ছি। তো আমি প্রথমে যেটা দেখাবো আপনাকে, আমি মূলত একটি মাদারবোর্ড সিলেক্ট করেছি। এটা হচ্ছে আসুসের টাফ গেমিং 520 সিরিজের। হ্যাঁ, আমি আবার বলছি, আসুসের টাফ গেমিং A520M-প্লাস এই মাদারবোর্ডটি আমি সিলেক্ট করেছি। আচ্ছা, প্রসেসরটি হচ্ছে AMD রাইজনের 5600G অর্থাৎ 5600G। এই যে দেখতে পাচ্ছেন এই প্রসেসর। যারা কম্পিউটারে ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন তারা এই প্রসেসরটি অবশ্যই সিলেক্ট করতে পারেন। আচ্ছা, সাথে আমি ধরেছি 256GB ট্রান্সেন্ডের NvMe সুপার স্পিড এবং সুপার ফাস্ট স্পিড যারা চাচ্ছেন তারা অবশ্যই আপনার হচ্ছে ট্রান্সেন্ডের এই NvMeটি সিলেক্ট করতে পারেন। সাথে আমরা দিয়েছি Corsair 450CX পাওয়ার সাপ্লাই। Corsair CX 450 পাওয়ার সাপ্লাই, এটি অনেক ভালো মানের পাওয়ার সাপ্লাই, আপনারা নিঃসন্দেহে এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন। তো সাথে আছে Corsair স্মার্ট টেকনোলজিসের 2টি র্যাম। স্মার্ট টেকনোলজিস বলার কারণ হচ্ছে Corsair ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যায় বাজারে। তো আমি আপনার হচ্ছে এটা অরিজিনাল এবং এই যে স্মার্ট টেকনোলজিসের হলোগ্রাম দেখে কিনবেন যাতে আপনি প্রতারিত না হন। তো আমি হচ্ছে 8/16GB 2টি র্যাম সিলেক্ট করেছি, পারফরমেন্সটি যাতে বেটার পাওয়া যায় এবং 2টি চেম্বারই যাতে ইউজ হয়, এই জন্য এই র্যামটি মূলত সিলেক্ট করা। সাথে আমরা সিলেক্ট করেছি ভ্যালুটপ কোম্পানির 707 মডেলের একটি ক্যাসিংটি অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো মনে হয় ক্যাসিংটি, এবং যে ভাইয়া নিচ্ছে তারও খুব পছন্দ ক্যাসিংটি। তো যাদের বাজেট মিড রেঞ্জের ভিতরে তারা অবশ্যই এই ক্যাসিংটি সিলেক্ট করতে পারেন। তো একটি প্রশ্ন থেকেই যায় যে এই এত সুন্দর একটি কনফিগার আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটির বাজেট আসলে কত? তো সুপ্রিয় দর্শক, এটির বাজেট মূলত 47,000 টাকা পড়তেছে। তো আপনারা যারা এই ধরনের পিসি বা এই কনফিগারেশনের পিসিটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাসিংটির ভিতরে আমি এখন সমস্ত প্রোডাক্টগুলো ফিটিং করব। তো এই গ্লাসটি এখন আমি খুলে নিচ্ছি। গ্লাস খোলার পরে আসলে আমাকে মাদারবোর্ডটি কাটতে হবে। তো এই যে গ্লাসটা খুলে আমি এক জায়গায় রেখে দিলাম। তো আপনারা যারা কম্পিউটার রেডি করতে চান তারা মূলত এই ভিডিওটা দেখলে অবশ্যই তাদের উপকার হবে। তো এই যে এখানে ফ্যানের কেবলগুলো আছে, কেবলগুলো আমি খুলে নিলাম। এটা আমার সম্পূর্ণ কাজের সুবিধার্থে আমি এই কাজটা করতেছি। তো আপনার কাজের সুবিধা যেরকম হবে আপনি সেভাবে করবেন। তো মনে রাখবেন যাতে খুব সুন্দরভাবে আপনি পিসিটা ফিটিং করতে পারেন। তো আমরা প্রথমে এই যে প্রসেসরটাই খুলি। তো এটা আসলে ইনটেক থাকে, আপনারা যারা এটা হচ্ছে জানেন না বা বোঝেন না তারা অবশ্যই যে ইনটেক স্টিকার দেখে অবশ্যই নেবেন। তো এটার বিষয়ে কোনো এক সময় ইনশাল্লাহ রিভিউ করব। আজকে যেহেতু কম্পিউটার রেডি করতেছি সেহেতু কম্পিউটারটার বিষয়ে কথা বলা শ্রেয় মনে করি। তো এই যে আমরা প্রসেসরটা খুলে ফেললাম। তো এর ভিতরে অনেক সুন্দর একটি AMDর কুলার ফ্যান দেওয়া আছে, যে কুলার ফ্যানটা আসলে অনেক সুন্দর, অমায়িক এবং অনেক হার্ডি, অনেক কোয়ালিটিফুল একটি কুলার ফ্যান। তো এই কুলার ফ্যানটি আপনার হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। তো সাথে আপনার দেখছেন যে একটা প্রসেসর আছে, এই যে প্রসেসর এবং 2টি AMD রাইজেনের স্টিকার দেওয়া আছে, যারা আপনারা প্রয়োজন মনে করবেন সামনে আপনাদের স্টিকারগুলো লাগাই দিবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইজেনের প্রসেসর Ryzen 5 5600G। তো প্রসেসরটি আসলে অনেক সাবধানে আপনারা ওপেন করবেন যাতে পিন না ভাঙে, পিন ভাঙলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো আসলে সাথে আরেকটা দেওয়া আছে, এটা ইউজার ম্যানুয়াল, আপনাদের যাদের প্রয়োজন তারা আসলে দেখে নেবেন, এগুলো সাধারণত এভাবে করা হয় না। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে আসুস টাফ গেমিং মাদারবোর্ড, এটি আমরা কাটবো এখন। এই যে দেখছেন লেবেল দেওয়া আছে গ্লোবাল ব্র্যান্ডের, এই লেবেলটি আপনারা কেটে নেবেন। কাটলে আপনার আসুস যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন টাফ গেমিং, এটি ওপেন হয়ে যায়। কঠিন একটা মাদারবোর্ড,
খুবই সুন্দর একটি মাদারবোর্ড, অনেক বড় মাদারবোর্ড এটি। তো এগুলোর রিভিউ আসলে এভাবে করা যায় না, রিভিউ করতে গেলে আপনার সময় নিয়ে করতে হবে। তারপরেও কিছুটা বলি যে এখানে আপনার হচ্ছে 4টি এখানে র্যাম ব্যবহার করতে পারবেন, 4টি র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে প্রসেসর বসবে, এখানে গ্রাফিক্স, এটার সাথেও থাকে যে ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে অনেক কিছু থাকে, এগুলো যা যা প্রয়োজন আপনি বের করে নেবেন। এটা কিন্তু খুব সেন্সিটিভ কাজ, অনেকে পিন ভেঙে দেয় প্রসেসরের লাগাইতে গিয়ে, এটা একটু সাবধানে। না, এই যে পেস্ট দেওয়া আছে, এখানে পেস্টের প্রয়োজন নেই, পেস্ট দেওয়া আছে। যদি আপনি পরবর্তীতে দেখা গেল আপনার 6 মাস পরে লাগতে পারে, চালানোর উপর নির্ভর করে, এটা যত হিট হবে তত আপনার শুকাবে। যারা ভাবতেছেন যে আমাদের কাছ থেকে কিভাবে আপনি প্রোডাক্ট এবং কম্পিউটার সেট আপনি ডেলিভারি নিতে পারেন, তো আসলে আপনার যারা রাজশাহীর বাইরে থেকে প্রোডাক্ট নেবেন ভাবতেছেন, তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য 500 টাকা থেকে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে। এটা জাস্ট কুরিয়ার সার্ভিসের ভাড়াটা হিসাবে এটা আমরা নিয়ে থাকি। প্রোডাক্টটা আপনার ওখানে ডেলিভারি পাওয়ার পরে আপনি হচ্ছে তাদেরকে পেমেন্ট করে নিয়ে নেবেন। আসলে যাকে বলা হয় কন্ডিশন, তো যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন। আমি যেমন রাজশাহী থেকে নীলফামারীতে পাঠিয়েছি, ঢাকা, গাজীপুর, মাওনা এসব জায়গাতে অনেক প্রোডাক্টগুলো পাঠিয়েছি। তো আপনারা এভাবে নিতে পারবেন, অথবা যারা মনে করছেন যে কাছাকাছি আছেন সরাসরি আমাদের শোরুমে আসবেন, তারা অবশ্যই যে রাজশাহীর প্রাণকেন্দ্র রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে রিক্সাতে। তো আপনারা এখানে নিউ মার্কেটে এসে 2য় তলায় আসলে আমাদের শোরুমের খোঁজ করলে আপনি পেয়ে যাবেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে। আপনারা এখান থেকে আমাদের লোকেশন ট্র্যাক করেও চলে আসতে পারবেন, সমস্যা নেই। তো এইসব প্রোডাক্ট আসলে আমি নিজেই রেডি করে থাকি এবং নিজেই কনফিগার করে থাকি, নিজেই আপনাদের সাথে কথা বলে থাকি। সেক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। আপনারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারের মাদারবোর্ডটি আমি মূলত বক্সের ভিতরে ফিটিং করতেছি, নাটগুলো এখানে লাগাচ্ছি। তো এখানে আপনার কেবলগুলো কানেকশান করতে হবে, যেহেতু আপনার গেমিং ভিতর থেকে কেবল দেখা গেলে আসলেই খারাপ একটা দিক এটা। আমি কেবলগুলো ভালোভাবে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করেছি। জানি না ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কারো কাছে যদি খারাপ লেগে থাকে, আসলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একলা মানুষ, আসলে সব দিকে নজর দেওয়া খুবই কষ্টকর। তারপরেও চেষ্টা করি আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো এই যে প্রোডাক্টটি আমরা রেডি করতেছি, তো সাথে থাকুন।
আসলে কেবল ম্যানেজমেন্টের কাজটি হচ্ছে একটু বিরক্তিকর কাজ। এটা যদি আপনারা বিরক্তি বোধ করেন তাহলে হবে না, এটা আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে, একটু সময়ের ব্যাপার এই আর কি। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যাতে কাজটি অনেক সুন্দর হয়। জানি না কীরকম কি হয়েছে, আজ অনেক ব্যস্ততার কারণে হয়তো বা কিছু ছুটেও যেতে পারে। আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটারটি মোটামুটি রেডি। তো আমরা সাইড গ্লাসগুলো লাগাই নাই, জাস্ট অপারেটিং সিস্টেমটা রান করবো তাই। কিবোর্ড মাউসের লাইনগুলো আমি প্রথমে লাগাই নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিজিএ কেবল লাগাচ্ছি। তো এটা লাগানোর পরে কম্পিউটারের পাওয়ারের লাইনটি আসলে আমরা দিয়ে দেব। তো এখানে আমরা যেহেতু অপারেটিং সিস্টেম চালু করব, তাই আমরা আমাদের পেন ড্রাইভটি এখানে মাদারবোর্ডের ইউএসবিতে আমরা পেন ড্রাইভটি ইন করে দেব, দিয়ে আমরা কম্পিউটারের পাওয়ার সুইচটি অন করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারের সুইচ অন হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। মাদারবোর্ডে সুন্দর একটা ইন্ডিকেটর দেওয়া আছে। মাদারবোর্ডটি আসলে অনেক ভালো মাদারবোর্ড। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কম্পিউটার রান করে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।